তো এই জন্য ইয়াং জেনারেশন, ইয়াং লেডিদেরকে বাবা মানুষ সবার গৌতার ওই দেখবি যারা বোরকা করে চলে, ওইটা দিনের কথা বলে, গৌতার ধারে কাছে যাবি না। বলেন যে এরকম বলে কি বলে না? আমার কাছে প্রমাণ আছে, সেই জন্যই আমি বললাম সামনে দিকে যাই। দিনদার ব্যক্তিরা বলে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আমরা চলে গেছি অন্য আয়াতে 194 নম্বর আয়াত, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক। এবার আবার আল্লাহ পাকের কাছে কিছু চাচ্ছে দিনদারা, ইমানদারা, রব্বানা হে আমাদের প্রতিপালক, ও আতিনা আমাদেরকে তুমি দান করো। কি দান করো? ওয়া'আদতানা, এটা ছিল ওয়া'আদতানা, ইদগাম হওয়ার কারণে দালের উচ্চারণ নাই, ওয়া'আদতানা। তো রব্বানা ও আতিনা, হে আমাদের রব আমাদেরকে দান করো, মা ওয়া'আদতানা, যা কিছু, এই মা মানে যুগ, অনেক সময় মা মানে নেহি আসে না, নায়ের অর্থ এই মা মানে যুগ, মা ওয়া'আদতানা, তুমি যা কিছুর ওয়াদা করেছো, কাদের মাধ্যমে? আলা রসুলি, তোমার রসুলদের মাধ্যমে আমাদেরকে দিবা। আমরা দিন মোতাবেক চললে, বুদ্ধিমান হলে, তোমার হুকুম মানলে, তোমার পথে চললে আমাদেরকে কিছু তুমি দিবা, এই ওয়াদা তোমার রাসূলদের মাধ্যমে তুমি করেছো। তো সেই জিনিস তুমি আমাদেরকে দান করো। ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, আর আখিরাতে তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না, অপদস্থ করো না। ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, কেননা নিঃসন্দেহে তুমি ওয়াদার ব্যতিক্রম করো না। আল্লাহ পাক কি ওয়াদার খেলাফ করেন? কি মনে হয় করেন নাকি? আমাদের আল্লাহ কোনো কাজে, কোনো ক্রমে, কোনো দিকে আজ পর্যন্ত থেকে আপনার কাছে প্রমাণিত হয়েছে যে আল্লাহ পাক ওয়াদা খেলাফ করেছেন? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই কথা বান্দা কেন বলে জানেন? আল্লাহর প্রশংসা করার জন্য বলে, আয় আল্লাহ তুমি তো ওয়াদা প্রতিশ্রুতির বরখিলাফ তুমি করো না, সুতরাং আমাদের যা কিছু দিতে চেয়েছো, এর মানে কি এই চাওয়া শেষ। ইমানদার, বুদ্ধিমান, দিনদারদের দেনা পাওনা বলা, ইমান আনলাম, প্রশংসা করলাম, তোমার সৃষ্টির মধ্যে ত্রুটি নেই, তোমার সৃষ্টি অনর্থক কিছু না, এই এত সময় যা কিছু বলছি এগুলো লেনা দেনা, এটা আন্তরিকভাবে মহব্বতের সাথে আল্লাহর কাছে বলা করা হয়েছে। এইবারের সাথে আল্লাহর বক্তব্য এখন শুরু হবে, এত সময় তো সবই আল্লাহর কোরআন, এটা দিনদার ব্যক্তিরা বলেছে। এইবার আল্লাহ তাআলা জবাব দেওয়া শুরু করেছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আমার নবীকে সম্বোধন করে বলো, নবী যা কিছু বান্দা বান্দীরা চেয়েছে, আমার ওই বান্দা বান্দীদের সব দাবি আমি কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। গুনাহ মাফ, দোয়া করা, কবুল। আল্লাহ যা কিছু আখিরাতে যেন লাঞ্ছিত না হয়, কবুল। বলে তুমি যা দিতে চেয়েছো জান্নাত, বলে এটা কবুল। জান্নাতের মধ্যে কত নিয়ামত দেওয়া, বলে কবুল। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের রব তাদের সব দোয়াকে কবুল করেছেন। সুতরাং আমি যদি সুন্দর করে মোনাজাত করতে পারি, আমি যদি সুন্দর করে আল্লাহর কাছে চাইতে পারি, আমি বলতে আমরা সকলে যে ঘরে হোক, কুড়ে ঘরে হোক, টিনের ঘরে হোক, বিল্ডিংয়ে হোক, নিচতলা থেকে 5 তলা 10 তলা, ক্লবটার মক্কাতে 110 তলা, যেখানে বসে হোক, আমি আপনি যদি চাইতে পারি, তো আমার আল্লাহ দেবেন কি দেবেন না? আল্লাহকে বান্দাবান্দি স্মরণ করা, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমরা তো ঈমানের অধিকারী। অনেক সময় হুজুরে বল, হুজুর আপনি কিন্তু গত মাহফিলের সময় বলছিলেন যে এই মাহফিলে আপনি আমার একটা জিনিস হাদিয়া দিবেন, এটা হুজুর কিন্তু মনে আছে। এরপরে হুজুরটা মনে করা দেয় যাতে করে কোনো রকম মিস না হয়। তো ইমানদার বান্দাবান্দি আল্লাহকে স্মরণ করছে, আল্লাহ তুমি তো ওয়াদার খেলাফ করো না, তোমার প্রতিশ্রুতির বরখিলাফ তো তুমি করো না, তা আল্লাহ কি বরখিলাফ কখনো করেন? আমার বাবাজিরা, দুনিয়াতে কিছু আমল সূরা আছে কোরআনুল কারীমে, আপনি আমল করে দেখেন, বরখিলাফ কিছু হবে না। নবী বলেছেন সূরাতুল গিনা, সূরাতুল ওয়াকিয়াকে বলেছেন সূরাতুল গিনা। যার ঘরে অর্থনৈতিক সংকট আছে, অভাব অনটন আছে, দোকানে ব্যবসা ভালো হচ্ছে না, কিনা বেচা ভালো হয় না, বাড়িতে অর্থ সম্পদ ভালো নেই, তো চাকরিতে আপনি যে কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছেন না, চাকরিতে ডিমোশন হলো, এক কথায় অর্থনৈতিক সংকট যদি ঘরের মধ্যে থাকে, সূরাতুল ওয়াকিয়া প্রতিদিন তেলাওয়াত করতে থাকেন।
নবী আলাইহিস সালাম বলেছেন যে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার আমল হবে সেই ঘরের মধ্যে দুইটা জিনিস একসাথে অবস্থান করবে না। কি কি? বলে সূরা ওয়াকিয়ার আমল হবে তাও থাকবে, আবার অভাবও থাকবে, এই দুইটা একসাথে থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। এর মানে কি জানেন? সূরা ওয়াকিয়ার আমল হবে তো আল্লাহ তার অভাবকে দূর করে দেবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ পাকের ওয়াদার খেলাফ কিন্তু কিছু হবে না। সূরা ইয়াসিন আল কোরআনুল কারীমের দিন যারা প্রতিদিন সকালে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার সারা দিনের জরুরতকে পুরো করে দেবেন। সকালে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা তেলাওয়াত করতে পারি একটু মিলাই নেই। সূরাতুল মুলকে আমার নবী বলেছেন এই সূরা কিয়ামতের দিবসে বান্দা বান্দির জন্য পাঠক পাঠিকার জন্য সুপারিশ করবে হাত্তা গফিরালা, যতক্ষণ আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতের রাস্তায় না উঠাবেন ততক্ষণ সূরা মুল সুপারিশ করতেই থাকবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ পাকের ওয়াদা নবী বলেছেন। তো নবীকে তো আল্লাহ বলতে বলেছেন, নবীকে আল্লাহ তাআলা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ নিজেই বলেছেন আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না। সুতরাং আল্লাহকে স্মরণ করে দেওয়ার পরে এবার আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। এখানে আরেকটা পর্ব এখন শুরু হলো। তাদের সবকিছুকে সব দরখাস্ত থেকে আল্লাহ কবুল করে নিলেন। আন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দি যে নেক আমলগুলো করে এই নেক আমলগুলো আমি অনর্থক রাখি না, অনর্থক করে দেই না, বিফলে দেই না। আমি আমল করবো দুনিয়াতে মির্জাপুর গ্রামে বসে, আল্লাহ তাআলা তার প্রতিফল দেবে না, এমন হবে না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন, এটা সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াত, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম। এরপরে বলেছেন মিন যাকারিন আও উনসা, এটা একটা শানের জন্য এখন বলবো এই আয়াতে মিন যাকারিন আও উনসা। এই কথাটা কেন বললেন? নারী হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, আমার নির্দেশিত পথে যদি সে চলে, যে কোনো নেক আমল যদি সে করে, পুরুষ বলে তাকে বেশি দেব, মহিলা বলে কম দেব না। মহিলা বলে তাকে বেশি দেব, পুরুষ বলে কম দেব তাও না। আমার আল্লাহ তাআলা বলেন যারাই হোক, নারী হোক পুরুষ হোক, যে কেউ যে কোনো নেক আমল করবে আমি আল্লাহ তাআলা তাকে তার প্রতিদান দান করব। বলুন সুবহানাল্লাহ। তার আমল বেকার যাবে না, অনর্থক যাবে না। লা উযিউ আমালা আমিলিন মিনকুম, তোমাদের যে কোনো আমল নেক আমল, এই নেক আমলের প্রতিদান আল্লাহ দেবেন না, অনর্থক চলে যাবে, বিফলে যাবে, এটা এমনটি হবে না। মিন যাকারিন আও উনসা, নারী হোক অথবা পুরুষ হোক। এই প্রশ্ন কেন আসলো? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন শুধুমাত্র শুনেছি হিজরত করলে কি কি লাভ হবে, তো হিজরত তো পুরুষের কথা শুনেছি, কিন্তু আজও পর্যন্ত মহিলারা হিজরত করলে কি লাভ হবে এটা তো আপনাকে বয়ান করতে শুনিনি। প্রশ্নটা একটা ভালো প্রশ্ন না? হিজরত করা, জিহাদে যাওয়া এটা নেকামল কি নেকামল না বলেন? এটা ভালো কাজ কি ভালো কাজ না খারাপ কাজ? এক প্রশ্নের মধ্যে সবকিছু ইনক্লুড। মহিলা সাহাবিয়া প্রশ্ন করলেন, যে হিজরতের বিষয়ে মহিলাদের সংক্রান্ত কোন আলোচনা, হিজরত করলে কি লাভ হবে রাসূলুল্লাহ, আপনাকে তো বলতে শুনি নাই। তো আল্লাহ তাআলা ওই কথার প্রেক্ষিতে নবী আলাইহিস সালামের কাছে এই আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মহিলাদের প্রশ্নে আয়াত নাযিল হয়, মা বোনদের আমলের কত জৌকশৌক। যারা হিজরত করেছেন মনে মনে ভাবছেন আমার মা বোনেরা এত কষ্ট করে ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে আসলাম মক্কা থেকে, তা আমরা কি আমাদের আমল কি বেকার যাবে, বিফলে যাবে? আমার আল্লাহ তাআলা বললেন না, আন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। এরপরে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন, বা'দুকুম মিন বা'দ। কেন
কেননা নারী এবং পুরুষ তোমরা একে অপরের অংশ। বলুন সুবহানাল্লাহ। নারী ছাড়া পুরুষ চলে না, পুরুষ ছাড়া নারীও চলে না। আমি বলিনি, আমার আল্লাহ বলেছেন। আমার আল্লাহ তাআলা বলেন বাদুকুম মিন বাদ, তোমরা একে অপরের অংশ। নারী পুরুষ বিবাহ জীবনে যারা বিবাহ করেছে, দাম্পত্য জীবন যদি সুখময় হয়, একটা স্বর্গীয় শান্তি বলি, জান্নাতি পরিবেশ। আর যদি একটু দাও কুমড়ো হয়, তাহলে কি পরিবেশ বলেন তো? স্বামী একদিকে, স্ত্রী একদিকে। এই তাদের কাছে আর মনে হয় না যে স্ত্রী আমার জন্য সহায়ক, আর স্ত্রীও মনে করে না স্বামী আমার জন্য সহায়ক। অথচ আল্লাহ তাআলা বলেছেন বাদুকুম মিন বাদ ফাল্লাযীনা হাজারু। এইবার আসেন, ওই একটা আয়াত নাযিল হলো আমার এক মহিলা সাহাবিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন ফাল্লাযীনা হাজারু। ও নবী, জানতে চেয়েছে আপনার কাছে, মহিলারা যদি হিজরত করে তাহলে তারা প্রতিদান পাবে কিনা? কোরআন থেকে আপনাকে আলোচনা করতে নাকি শোনে নাই? তা আপনি তাদেরকে শোনাই দেন। ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যে সমস্ত মহিলা হোক পুরুষ হোক যারা হিজরত করেছে। কি করেছে? আওয়াজ দিয়ে বলেন, কি করেছে? হিজরত। আনন্দের জন্য হিজরত করছে নাকি কষ্টের জন্য? মক্কা থেকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টিকতে না পেরে, সাহাবা আজমাইন টিকতে না পেরে, এক তো আল্লাহ পাকের হুকুম ছিল, কিন্তু অবস্থা দৃষ্টিতে যেটা হয়েছিল তাদের নির্যাতনের কারণে হিজরত করতে আল্লাহ তাআলা বললেন হিজরত করে আপনার মদিনায় চলে যান। তো আমার আল্লাহ তাআলা বলেছেন যারা নিজের সাজানো সংসার, নিজের